কে খাবে? আমি। কি খাবো আমরা? চিকেন। বারবিকিউ। বারবিকিউ খাবা? কোথায়? ছাদে? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। শুক্রবার ছাদে বারবিকিউ হবে, তাই আজকে মুরগি কিনে নিয়ে আসলাম। ফার্স্টে আমি মুরগি কিনে এনে ধুয়ে কাটাকাটি করার পর এগুলাকে আবার ছুরি দিয়ে কেটে দিতেছিলাম। তারপরে এগুলা ধোয়া শেষ করে এই যে মশলা টশলা সব নিয়ে বসে পড়লাম এগুলা ম্যারিনেট করার জন্য। এখানে অনেক মশলা ছিল বারবিকিউর, তারপরে সরিষার তেল, ধনিয়া, মরিচ, এই সবগুলা, বারবিকিউ সস, সয়া সস, টমেটো সস, তারপরে ওয়েস্টার সস, আদা, রসুন, পেঁয়াজ। তারপরে আমি একটা বোলের মধ্যে ফার্স্টে সরিষার তেল ঢেলে নেই। সরিষার তেল দেওয়ার পরে তারপরে মরিচের গুঁড়া দিব। এই যে মরিচের প্যাকেট কেটে তারপরে মরিচ দিতেছি। মরিচ দেওয়ার পরে আমি ধনিয়ার প্যাকেটটা নিলাম, ধনিয়ার গুঁড়া দিচ্ছি। ধনিয়ার গুঁড়া দেওয়ার পরে আমি জিরার গুঁড়া দিব। এই যে জিরার প্যাকেট নিলাম, জিরার প্যাকেট কেটে জিরা দিতেছি। জিরা দেওয়ার পরে আমি 5 রকমের 5টা বারবিকিউ, কাবাব, তারপরে তান্দুরি মশলা আনছি, এগুলো একটা একটা করে দিতেছিলাম। এই যে একটার পর একটা প্যাকেট খুলতেছি আর ঢালতেছি। বারবিকিউ মশলাগুলো দেওয়ার পরে আমি এখানে সয়া সস দিয়ে দিলাম। সয়া সস দেওয়ার পরে বারবিকিউ মশলা দিলাম। আমি 3টা বারবিকিউ মশলা আনছি, 2টাই দিয়ে দিছি আর একটা রাখছিলাম পরে উপরে ব্রাশ করে দেওয়ার জন্য। এই যে বারবিকিউ মশলা দিতেছি। এই যে 2 নাম্বার বোতল দিলাম। 2টা দেওয়ার পরে আমি দিব ওয়েস্টার সস। ওয়েস্টার সসের বোতল কাচের হওয়াতে পড়তেছিল না, ঝাঁকায় ঝাঁকায় অনেক কষ্ট করে বের করা লাগছে, পড়তেই চাইতেছিল না ওয়েস্টার সস। পরে অনেক ঝাঁকায় ঝাঁকায় বাইর করলাম। ওয়েস্টার সস দেওয়ার পরে দিলাম রসুনের পেস্ট। রসুনের পেস্ট দেওয়ার পরে আমি দিয়ে দিব কাঁচামরিচ আর পেঁয়াজের পেস্ট। এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ একসাথে পেস্ট করা ছিল। তারপরে দিব আদার পেস্ট। আদা দেওয়ার পরে আমি এখানে 2টা টক দই দিব, মানে 1 কেজি টক দই। এখানে হাফ কেজি করে থাকে এক ডিব্বাতে, তো আমি ফার্স্ট একটা দিয়ে দিই, তারপরে আর একটা দিয়ে দিব। টক দই দেওয়ার পরে এই যে নিলাম এখন টমেটো সস দিব। আমি এগুলো আমার মন মতো করে দিছি, যতটুক মন চেয়েছে ততটুকুই দিছি, আমি কোনো পরিমাপ করে দিই নাই। আমার যতটুক মনে হইলো যে এটুক দিলে পারফেক্ট ততটুকুই দিছি আমি। টমেটো সস দেওয়ার পরে মশলাগুলোকে মিক্স করলাম, কারণ মিক্স করে একটু টেস্ট করলাম, কারণ ওয়েস্টার সস, সয়া সসে লবণ থাকে। তারপরে আমি সল্ট বির মতো করে একটু লবণ দিলাম। লবণ দেওয়ার পরে এগুলাকে আবার মিক্স করলাম। ভাইয়া ভাবি মুস্কান ফাতেমারে ঘুম পাড়ায় বাইরে গেছিল একটু হসপিটালে, আর এদিক দিয়ে মুস্কান ফাতেমা ওইটা কান্না শুরু করছে। পরে ওদেরকে নিয়ে এসে বসায় রাখলাম, বললাম দেখো চাচ্চু কি করি। তারপর ওরাও আমার সাথে দেখতে থাকলো। মুস্কানে তো কান্না করতেছিল অনেকক্ষণ, বলে যে আম্মু কই, আব্বু কই। তারপরে আমার সাথে বসায় রাখলাম, ওরা আমার সাথে দেখতেছিল আমি কি করি। তারপরে আমি মুরগিগুলাকে নিয়ে এভাবে মশলায় ডুবায় তারপরে সবগুলা মাখায় নেই একসাথে, একটা একটা করে মশলায় ডুবায় তারপরে পাতিলে রাখতেছিলাম। এরকম করে সবগুলা মিক্স করে নিছি। এখানে 72 পিস মুরগি ছিল, মানে 18টা মুরগি, 18টাকে 4 পিস করে বারবিকিউর জন্য নিলাম। বারবিকিউ শুক্রবার হবে, কিন্তু আমরা বৃহস্পতিবার মুরগি ম্যারিনেট করে রেখে দিছিলাম, তাইলে মুরগিটা অনেক ভালো হয়। এই যে ছাদে চলে আসলাম, কয়লা ধরাইতেছি। এই যে কয়লা ধরার পরে আমি একটা একটা করে চিকেন দিয়ে দিতেছি বারবিকিউ মেশিনের উপরে।
আরও সবাই ছিল, আমাকে হেল্প করছিল, তুহিন ভাই, আরও মিরন আঙ্কেল ছিল। তো এই যে আমি একটা একটা করে দিতেছি। আগুনের হিট বেশি হয়ে গেছিল, এর জন্য তুহিন ভাই আর মিরন আঙ্কেল পাশ দিয়ে পানি দিয়ে একটু হিট কমাইতেছিল, আর আমি চিকেনগুলা দিতেছিলাম। এই যে দিতে দিতে আস্তে আস্তে পরে সবগুলা দিয়ে দিলাম। একবারে 17 পিস আটছিল, এর বেশি আটে নাই, 3-4 বার করা লাগছিল আমাদের। এই যে এখানে সরিষার তেল নিলাম, তারপরে বারবিকিউ সস দিলাম, সস দেওয়ার পরে এগুলাকে মিক্স করছি। তারপরে তুহিন ভাই ছাদের একটা মালটা গাছ ছিল, ওখান থেকে একটা মালটা নিয়ে এসে এখানে দিয়ে দিল ফ্লেভারের জন্য। খুলেন খুলেন, চিপ দেন। মালটার রস, মালচা, মালটা এই কমলার রস না? এটা দিলে কি হয় আপনার? ফ্লেভার আইবে, ফ্লেভার আইবে। তাহলে প্রত্যেকটা দিবেন কিন্তু। উল্টে দে, উল্টো উল্টো, আমি উল্টাবো, উল্টান। এটা 17টা হলো, তাহলে কম হয়ে গেল না? একটা দিয়ে দিবি 4-8 বার। আরে পর দি মনে চিন্তা করবেন। এই যে বারবিকিউ হইতেছে, উপরে ব্রাশ করতেছে, তারপরে এর আগেও বারবিকিউ হয়েছে, 2 বার চুলা থেকে উঠাইছি, ওগুলো আবার বাচ্চাদেরকে দিছি, ওদের কাছ থেকে রিভিউ নিলাম একটু। রাফান কেমন হয়েছে? ভালো। এই সাজিদ কি অবস্থা? ভালো। কেমন হয়েছে? মজা। মজা বলো। সেই অস্থির 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 একবার জোস জোস। ট্রান্সফর্মার নামটা অনেক জোস। অনেক জোস। সেই আমরা কিছু বিফ ও বারবিকিউ করছিলাম, ওগুলা আমরা ছাদের কয়েকজন খাইছিলাম। ভিডিওটা ভালো লাগলে আমার পেজে ফলো দিয়ে দিবেন।